বাবাকে আসলে কোনো কিছু বলতে দেরি হলেও বাবা নামের মানুষটা আসলে আনতে দেরি করে না। বাবা আসলো গ্রাম থেকে, কী কী নিয়ে আসলো সেটাই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। এই তো আমি আসলে সকালবেলায় উঠে যাই, ভোরে ভোরে উঠে যাই, কারণ ভোরে ভোরে না উঠলে আমি সারাদিনের কাজ আমি সারতে পারি না। এই জন্য আজকেও ভোরে ভোরে উঠে গেছি। আর এদিকে আমার ছেলেটাও আসলে আমার সাথেই উঠেছে। আর বাবা নামের মানুষটা না আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, সবচেয়ে বড় পাওয়া সৃষ্টিকর্তার কাছে বাবা নামের মানুষটা। আসলে তার ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না, কোনো দিনও শোধ করতে পারবো না, সেটা সম্ভব না। আসলে যার ঘরে বাবা মা নেই তারাই বুঝে আসলে বাবা মার কষ্ট কত। তো আমার মাকে আল্লাহ পাক নিয়ে গেছে, তাকে আল্লাহ ব্যস্তবাসী করুক। আর আল্লাহ পাক আমার বাবাকে বাঁচিয়ে রাখছে, আরও অনেক হায়াতে তাকে বাঁচিয়ে রাখুক, এই দোয়াই করি। আরও প্রত্যেকটি বাবা মা যাদের বেঁচে আছে তাদের বাবা মার জন্য আমার দোয়া রইল, তাদের বাবা মাকেও আল্লাহ পাক জানে না এক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে। তো আমি আসলে সকালবেলায় উঠে বাচ্চার ফিটার ফুটিয়ে ফ্লাক্সে গরম পানি রেখে আমি রান্নাবান্না সেরে নিয়েছি, সকালবেলায় সেরে নিয়েছি। আমি জানি না আজকে আমার বাবা আসবে, হঠাৎ আজকে থেকে আমার মেয়ের স্কুলটা খোলা। আমি কালকে রাত্রে প্রতিদিনই আমার বাবার সাথে আমি কথা বলি, ফোনে কথা বলি, একবার হলে খোঁজ নেই বাবা কেমন আছেন, কী করতেছেন। বাবা বলতেছে কয়েকদিন ধরে বলতেছে যে বাবা অসুস্থ। বললাম তাহলে অসুস্থ তুমি শহরে আসো, ডাক্তার দেখাই দিয়ে সে আসবে না। তো কালকে রাত্রে আমি যখন বাবাকে বললাম সব কিছু কথাবার্তা শেষ করে যখন রেখে দেবো তখন বললাম আব্বা তাহলে তো যখন আসবা তুমি তখন দুধ নিয়ে আইসো। বাবা দুধ নিয়ে আইসো, বাসায় দুধ নাই। বইলা টইলা রাইখা দিয়েছি, ভাবছি তো আর আসবে না। তো আমি সকাল সকালে দিব্যি সব কিছু করতেছিলাম, মেয়ের টিফিন বানিয়ে দিলাম আর মেয়েকে রেডি টেডি করিয়ে দিয়ে হলো স্কুলে যাবে, ওকে পাঠিয়ে দিলাম। আর সকালবেলা উঠে দেখি যে বাবা এসে ডাকতেছে, রোজা বলে ডাকতেছে, রোজা আসো আসো। আমি তো হুনে অবাক, যে কালকে রাত্রে বললাম, ও বললো যে আসবো না, অসুস্থ, কিন্তু আসলে সকালবেলা উঠে আইসা পড়ছে। বাবাকে শুধু বলছি বাবা বাসায় দুধ নেয়, দুধ নিয়ে আসো। আসলে আমার বলতে দেরি হয়েছে, আমার বাবা সারা রাত ঘুমায় না এই টেনশনে যে কখন যাবো আমি। বাবাকে বলতে আসলে আমাকে দেরি হয়েছে, কিন্তু তারপরের দিন সকালবেলা যেমন আজকে সকালবেলা দেখি 9টা না বাজতে আব্বা এসে আমাকে ডাকতেছে, যে রোজা রোজা বলে ডাকতেছে, আমার মেয়ের নাম ধরে ডাকতেছে। আর বাবা আমার জন্য নিয়ে আসছে তো 10 কেজি দুধ নিয়ে আসছে, সাথে আম কাঁঠাল, যতটুকু পারছে সকালবেলা উঠে নিয়ে আসছে। হয়তো বা এখন আর আমার বাবা আসতো না, কিন্তু আসলে যে মেয়ে দুধ ছাড়া থাকবে, বাসায় দুধ নেই, সেটা মেয়ে বললো। তো বাবা কিন্তু আমার অসুস্থ, অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা। আমি কয়েকদিন ধরে বলতেছি যে তুমি আসো আসো, আমি ডাক্তার দেখাই দেই, সে আসবে না। আর কয়েকদিন পরে হয়তো আসতো, কিন্তু যে দুধের কথা শুনছে যে বাসায় দুধ নেই, সে আর তার রাত্রে ঘুম হয় নাই। সকালবেলায় উঠে আমাদের ওইদিকে আবার সকালবেলায় বাজার হয়, দুধের বাজার হয় সকালবেলায় 6টা, 7:30, 7টার দিকে বাজার হয়। তো দুধ কিনে নিয়ে পরে আসছে, আর আমি এদিকে আসলে বাবার মুখটা দেখে আমার এত শান্তি লাগলো, এত ভালো লাগলো যে এখন বাবা আছে, এর জন্য বলছি আর সাথে সাথে নিয়ে আসছে। আর যখন বাবা না থাকবে তখন এই কাজটা কে করবে? আসলে আমাদের ভাইয়াও নাই, এতটা খারাপ লাগছে। তো আমি বাবা লাগছে যে বলেও বোঝানো যাবে না। তো বাবাকে নিয়ে আমি আসলে সদর আসলাম, আর বাবা আসতে চাইলো না, জোর করে নিয়ে আসলাম যে তুমি তো অসুস্থ, চলো যাই। বাবা কিন্তু আমার সদর হসপিটালে আসবে না, নিয়ে আসছি। বাবাকে ডাক্তার দিয়ে খাইছে। আর আজকে এতটা ভিড় ছিল, খুবই ভিড় ছিল। প্রত্যেকটি বাবা মার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, তাদের জানি আল্লাহ পাক নিয়ে খায় দেবা সেরা হোক। যাদের বাবা মা নেই তাদের আসলে খুবই কষ্ট, খুবই কষ্ট। আর কিছুটা ওষুধ ওইখান থেকে দিয়ে দিয়েছে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটা লাইক দেন, আর যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্টস করেন। তো আমি তো বাসায় এসে বাবার জন্য একটু গরুর মাংস রান্না করতেছি।
বাবা বলতেছে থাকবে না, কিন্তু আমার ছেলেমেয়েরা আসলে রাখার জন্য খুবই করতেছে। আসলে বাবা নামের মানুষটা মাথার উপর একটা ছায়া, একটা বট গাছ, একটা সন্তানের জন্য সে সারা জীবনই করছে, কিন্তু আমাদের জন্য ছোটোবেলা থেকেই লেখাপড়া, মানে পড়াশোনা, মানুষ করা, আদর্শ শিক্ষা দেওয়া, সব কিছুই করছে, কিন্তু এখন পর্যন্ত বাবা মা আমাদের জন্য করতেছে। আসলে আমার মাটা বেঁচে নাই, আমার মাকে আল্লাহ পাক বেহেশতবাসী করুক, আর আমার বাবাকে নেক হায়াত দে বাঁচায় রাখুক, এটাই দোয়া করি। তো এখানে আমি একটু গরুর মাংস রান্না করতেছিলাম, আর পিঠা ছিল 2 দিন আগে, যে পিঠাটা বানাইছিলাম সেটা আমি ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছিলাম, সেইখান থেকে কয়েকটা পিঠা আমি ভেজে নিয়ে এসেছি। আর তো গরুর মাংস আর সিমাই রান্না করে নিয়েছি। এখন বাবা খাওয়া দাওয়া করে চলে যাবে, আসলে তাড়াহুড়া করতেছে। আর আমি বাবাকে কিছুটা মানে খাবার দাবার আমি বক্স করে দিয়েছি, কারণ মা নেই যেহেতু, বাসা যেয়ে কী খাবে। আমি প্রতিবারই কিছু না কিছু খাবার বাবার জন্য তরকারি একটু বেশি করে রান্না করে দিয়ে দেই, যেন 2-1 দিন খাইতে পারে ফ্রিজে রেখে। আর আমি যখন যাই তখন বক্স ভরে নিয়ে যাই বাবার জন্য, আর কেউ যদি আসে তখন আমি বাবার জন্য পাঠিয়ে দিই। আসলে এটা আমাদের কিছুই না, দায়িত্ব আর অনেক দায়িত্ব বাবার প্রতি, কিন্তু সেটা আমি কিছুই পালন করতে পারি না। মন চায় আসলে করতে, কিন্তু আসলে করতে পারি না। বাবার প্রতি যে দায়িত্বগুলো সেগুলো আমি করতে পারি না, দেখা যায় বাচ্চা কাচ্চা আছে, আর এই জন্য করতে পারি না বাবার প্রতি দায়িত্ব। কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত বাবা মার বৃদ্ধ হলে খোঁজ খবর নেওয়া, যেখানেই হোক দিন অন্তত একবার করে ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া, তারা কি খাচ্ছে না খাচ্ছে সেটা জানা। তো আমি বাবা যে কাঁঠালটা নিয়ে, ছেলেটা বারে বলতেছে আম্মু আমি কাঁঠাল খাবো, তো ওকে একটু কাঁঠালটা ভেঙে দিয়েছি। তবে কাঁঠালটা মাশাআল্লাহ খেতে খুবই মজা ছিল, বাবা ভালোবেসে নিয়ে আসছে। আমি কাঁঠালটা একটু ফেলবো না, এখন কিন্তু গরমের দিন একবার কাঁঠাল খেলে আরেকবার খাওয়া যায় না, তবে এটা আমি 1 দিন 2 দিন ভরেই খাবো কাঁঠালটা। সবার ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।